সেন্ট মার্টিনে পর্যটন নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কক্সবাজারে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন হোটেল মোটেল ব্যবসায়ীরা। সকালে কলাতলিতে সড়ক অবরোধ করেন ব্যবসায়ীরা। এ সময় তারা জানান, সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণে আরোপিত বিধিনিষেধ সিদ্ধান্তের ফলে সেন্ট মার্টিন দ্বীপের হাজার হাজার মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। স্থানীয় বাসিন্দাদের জীবন জীবিকা হুমকির মুখে পড়েছে। পর্যটনের উপর নির্ভরশীল অর্থনীতিতে ধস নেমেছে। স্থানীয় ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, ট্রান্সপোর্ট ব্যবসায়ী, হোটেল রিসোর্ট মালিক সহ সকলে হচ্ছেন ক্ষতিগ্রস্ত। তাই বিধিনিষেধ প্রত্যাহারের দাবি তাদের। সেন্ট মার্টিনে পর্যটকদের নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত সহ সরকারি বিধিনিষেধ প্রত্যাহারের যে দাবি, সেই দাবিতে কক্সবাজারের কলাতলিতে বিক্ষোভ করেছেন হোটেল মোটেল ব্যবসায়ীরা। এবং সেখানকার আপডেটটা একটু জানতে চাই, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সেখান থেকে সহকর্মী কামরুল ইসলাম মিন্টু। মিন্টু, বিক্ষোভকারীরা এখনো সেখানে অবস্থান করছেন কিনা এবং তারা আসলে আজকে তো বিক্ষোভের কর্মসূচি ডাক দিয়েছে সকাল থেকে, আপনার মাধ্যমে আমরা তথ্যগুলো পাচ্ছিলাম। এরপর আসলে তারা নতুন কোনো কর্মসূচি দেবে কিনা, তাদের বক্তব্যের জায়গাটা কি এবং কোনো আশাবাদ তারা পেয়েছেন কিনা এখন পর্যন্ত? বিক্ষোভ প্রত্যাহার করে নিল। 5 ঘন্টা পর্যন্ত তারা সড়ক অবরোধ করে রেখেছিল, যানজট তৈরি হয়েছিল, দুর্ভোগ ছিল এবং তাদেরও দুর্ভোগ হয়েছে। এবং সেই অবরোধ অবশেষে প্রত্যাহার করে নিল। কারণ হচ্ছে কক্সবাজারের যে জেলা প্রশাসকের প্রতিনিধি এসেছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক, তিনি যেটা বললেন, যেহেতু পরিবেশ উপদেষ্টা দেশের বাইরে আছেন, সেজন্য তাদেরকে একটু সিদ্ধান্ত নিতে বিলম্ব হয়েছে। শুধুমাত্র এতটুকুই বলেছে, তারা আজকে সন্ধ্যার মধ্যে যে সমস্ত দাবি সেন্ট মার্টিনবাসী দিয়েছেন, বিক্ষোভকারীরা দিয়েছেন, সে দাবিগুলো তারা পূরণ করবেন সে আশ্বাসের ভিত্তিতে আজকে সন্ধ্যা পর্যন্ত তারা বিক্ষোভ প্রত্যাহার করে নিয়েছেন। এবং তারা সন্ধ্যার পরেই যদি যে সমস্ত দাবি উত্থাপন করা হয়েছে সেন্ট মার্টিনবাসীর পক্ষ থেকে, যদি সেটা দাবি পূরণ না হয়, তাহলে তারা আগামীকাল আবার ভোর থেকে একই জায়গায় বিক্ষোভ করবে, সড়ক অবরোধ করে রাখবে এবং যেটা হবে যে যানজট তৈরি হবে, দুর্ভোগ পোহাতে হবে। এটা হচ্ছে মূল কথা। আপনি যেটা বললেন, যেটা জানেন যে সেন্ট মার্টিনের যে নিষেধাজ্ঞা, সেটা হচ্ছে যে রাত্রে সেন্ট মার্টিনে মানুষ থাকতে পারবেন না। 2 মাস পর্যন্ত সেন্ট মার্টিনে 2000 মানুষ যেতে পারবেন, তারা রাত্রে থাকতে পারবেন। কিন্তু নভেম্বর থেকে সেন্ট মার্টিনে মানুষ যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা আশ্বাসের পরও কিন্তু যাওয়া হয়নি। এখন সেন্ট মার্টিনের অবস্থা খুবই কাহিল। আপনি জানেন যে 90 দশকের পর থেকে সেন্ট মার্টিনে মানুষ যাওয়া আসা করেছে। সেখানকার মানুষ যে পরিবেশ ধ্বংস করে জীবন নির্বাহ করতো, সেই জায়গা থেকে তারা পর্যটনমুখী হয়েছে। কিন্তু তারা বলছেন, তারা যখন পরিবেশ ধ্বংস করছিল তখন কোনো বাধা ছিল না। যখন তারা পরিবেশকে রক্ষা করে যখন সেন্ট মার্টিনের পর্যটক সেবায় নিয়োজিত হলো, তখন তাদেরকে পরিবেশের দোহাই দিয়ে এটা বন্ধ করে দেওয়া হলো, সেন্ট মার্টিনের পর্যটক যাতায়াত বন্ধ করে দেওয়া। এটা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা বলছেন তারা। এবং তারা বলছেন তাদের জীবন জীবিকা এখানেই, এবং এটা করেই তারা চলেন। তাই জন্য এই 10,000 মানুষের জীবন বাঁচাতে, যারা ইনভেস্টর আছে তাদের জীবন বাঁচাতে এই যে সমস্ত নিষেধাজ্ঞা দিয়েছে সেটা প্রত্যাহার করতে হবে। তো আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করবেন, আমরাও দেখব। এবং হচ্ছে সন্ধ্যার পরে যদি সিদ্ধান্ত আশাতীত না হয়, তাহলে সেক্ষেত্রে আবারও তারা আন্দোলনে নামবেন। এখন মোটামুটি কক্সবাজার স্বাভাবিক আছে। অনেক ধন্যবাদ মিন্টু। নিশ্চয়ই এরপর আর কি হয় সেটাও আপনার কাছ থেকে আমরা পরবর্তীতে জানতে পারবো।